বিজ্ঞান আমাদের সবকিছু যৌক্তিকভাবে চিন্তা করতে শিখিয়েছে ঠিকই, কিন্তু আমাদের পৃথিবীতেই এখনো এত এত রহস্য রয়ে গেছে যার বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও খুঁজে পাওয়া যায়নি। রয়েছে এমন কিছু জায়গা যা আপাত দৃষ্টিতে সব যুক্তিকে উপেক্ষা করে, যার সন্তোষজনক জবাব দিতে পারেনি বিজ্ঞান। শয়তানের কেতলি। যুক্তরাষ্ট্রের মিনেসোটার লেক সুপিরিয়রের কোল ঘেঁষে তৈরি হয়েছে একটি স্টেট পার্ক, আর এই পার্কের প্রধান আকর্ষণ হচ্ছে শয়তানের কেতলি নামে পরিচিত এই জলপ্রপাতটি। অদ্ভুতভাবে এই প্রপাতটি সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। এর একটি সাধারণ প্রপাতের মতো বয়ে চলেছে, কিন্তু বাকি অর্ধেক আক্ষরিক অর্থে হারিয়ে গেছে পাহাড়ের অভ্যন্তরে। অনেকের ধারণা এই পানি কোনো পাতাল নদীতে পড়েছে, কিন্তু এই পাতাল নদীটি কোথায় গিয়ে শেষ হয়েছে তা এখনো বের করা সম্ভব হয়নি। বিজ্ঞানীরা নানাভাবে চেষ্টা করেছেন, কিন্তু প্রতিবারই তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। নীল লাভা। এই ছবিটি কোনো সায়েন্স ফিকশন মুভির কল্পিত দৃশ্য নয়। ইন্দোনেশিয়ার একটি সালফার খনিতে দেখতে পাওয়া যায় এই অদ্ভুত দৃশ্য। একটি আগ্নেয়গিরির পাদদেশে নির্মিত এই খনি থেকে রাতের বেলা নীল নিয়নের মতো জ্বলতে থাকা কোনো পদার্থ বের হয়ে আসে, যা দেখে মনে হয় নীল লাভার নদী। মূলত খনিতে আটকে পড়া সালফার গ্যাস আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে বের হয়ে আসার সময় জ্বলন্ত নীল তরলে পরিণত হয়। লেক কারাচে। বিশ্বাস করুন আর নাই করুন, এই লেকের পাশে শুধুমাত্র ঘণ্টাখানেক দাঁড়িয়ে থাকলেই আপনার মৃত্যু নিশ্চিত। আর আপনার পরিচিত কোনো কারণ নয়, আপনার মৃত্যু ঘটবে পারমাণবিক তেজস্ক্রিয়তায়। এটি লেক কারাচে। উত্তর রাশিয়ার উরাল পর্বতমালার মাঝে অবস্থিত এই লেকটি। স্নায়ুযুদ্ধের সময় এখানে একটি পরমাণু অস্ত্র তৈরির কারখানা তৈরি করেছিল রাশিয়া। 1957 সালে এই কারখানার একটি পারমাণবিক বর্জ্যের গুদাম বিস্ফোরিত হলে মারাত্মক তেজস্ক্রিয় পদার্থ লেক কারাচে সহ বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। আর এই ঘটনায় লেকটি ঢেকে ফেলা হয় কংক্রিট দিয়ে। কিন্তু তারপরেও এই লেকটি এতটাই তেজস্ক্রিয় যে কোনো প্রাণী ঘণ্টাখানেক এই লেকের পাড়ে দাঁড়িয়ে থাকলে তার মৃত্যু অবধারিত। পাথুরে জল। ইংল্যান্ডের উত্তর ইয়র্কশায়ারে নীল নদীর তীরে এই গুহাটি প্রকৃতির একটি আশ্চর্য খেয়াল। মাথার খুলির মতো দেখতে এই গুহার গা বেয়ে ঝর্ণার মতো পানি নির্গত হয়, আর এই পানির যে অলৌকিক ক্ষমতা রয়েছে তা নিয়ে নেই সন্দেহের অবকাশ। অবিশ্বাস্য মনে হলেও বাস্তবিকই যে কোনো বস্তু এই পানির সংস্পর্শে আসলে তা পাথরে পরিণত হয়, আর এই পাথরে পরিণত হওয়ার প্রক্রিয়াটিও ঘটে খুব দ্রুত। বিজ্ঞানীদের মতে এই পানিতে উচ্চমাত্রার খনিজ রয়েছে। এ কারণে প্রাকৃতিকভাবে স্ট্যালেকটাইট যেভাবে তৈরি হয় অনেকটা সেভাবেই কাজ করে এই প্রক্রিয়া। কিন্তু স্ট্যালেকটাইট তৈরি হতে যেখানে শত শত বছর সময় লেগে যায়, এই পানিতে বস্তু পাথরে পরিণত হতে সময় নেয় সপ্তাহ থেকে মাসখানেক, যা বিজ্ঞানীদের কাছে আজও এক রহস্য। চির বজ্রপাতের দেশ। বজ্রবিদ্যুৎকে যদি ভয় পান তবে ভেনিজুয়েলার উত্তরাঞ্চলের কাটাচুম্বো নদী অবশ্যই এড়িয়ে চলবেন, কারণ প্রতি সন্ধ্যায় এখানে শুরু হয় ভীষণ বজ্রপাত, আর তা চলতে থাকে ভোর হওয়া পর্যন্ত। বছরে গড়ে 260 দিনই বজ্রবিদ্যুতের ঝলকানি দেখতে পাওয়া যায় এখানে। কিন্তু ঠিক কী কারণে এখানে এত বজ্রপাত হয় এর সঠিক কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত দিতে পারেননি বিজ্ঞানীরা। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।